ডিম পকোড়া দেখলেই লোভে পড়ে যাবেন। ঘরে থাকা একটা সিদ্ধ ডিম দিয়ে একবার তৈরি করে দেখুন, আরও যেমন খাস্টা তেমনই মচমচা। এমন করে একবার তৈরি করে খেয়ে দেখুন, মনে মনে ভাববেন যে আগে কেন তৈরি করে খাই নাই। খেতে তো বেশ বেশ ভালো লাগে। এমন করে ডিম পকোড়া তৈরি করে সবার সামনে একবার নামিয়ে দেখুন। কোনো রকম চালাকি করবেন নাই যে খাবো নাই বলে, দেখলেই পাগল হয়ে যাবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ডিম পকোড়া। এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ডিম পকোড়া তৈরি করার লেগে আমি এখানে 5টা ডিম দিয়েছি, আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ইয়ার খোসাগুলো ছাড়াই নাই, ইয়ার পর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আজকে আমি একদম সুন্দর করে ডিম পকোড়াগুলো তৈরি করব। আপনারা একবার এমনি করে বাড়িতে তাই করে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। তৈরি করার আগেই আপনারাকে গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই সময় বিকালবেলায় দেখবেন এটা ওটা খেতেও ভালো লাগে। সস দিয়ে বলুন, চা দিয়ে বলুন, হালকা গরম পড়ে গেছে, বিকালটা একটু বড়, সারা দিনটা বড়, রাতটা ছোট। পাঁচটা ডিমই আমি ছাড়ি দিয়েছি। ইয়ার পর একটা গোটা ডিমকে 4 খাদি করব, সেই লেগে একটা ছুরি দিয়েছি। চারটা করে খাদি নেব, করে নেবো আর কি। 5টা ডিমে 20 খাদি করব। পাঁচটা ডিমই আমি 4 খাদি করে মোট 20টা খাদি করে নিয়েছি। ইয়ার পর ডিম খাদির মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আস্তে আস্তে করে ধরে ধরে মাখিয়ে নেবো। আর অল্প করে নুনটা আমি এইভাবে উপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে কাঁচা লঙ্কা বাটা, আপনাদের কাছে গোলমরিচ গুঁড়া থাকলে গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। একটু ধরে ধরে মাখিয়ে নেবো, বেশি ভালো লাগবে খেতে, টেস্ট আর কি। অল্প অল্প করে, এগুলা তো চকুটে করে মাখানো যাবে না। অল্প অল্প করে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে সব ডিম খাটিগুলো আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, গন্ধটাও ভালো উঠেছে কাঁচা লঙ্কা আদা রসুনের বাটা। দেওয়ার পরে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে আমি পকোড়া করব বলেছি, সে লেগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন এই চামচটা মেপে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, ভর্তি ভর্তি করে নিচ্ছি। আরো নিচ্ছি 1 চামচ কর্ন পাউডার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা। এটা আমি গোটা লঙ্কাটাকে ছোট ছোট করে ভেঙে রেখেছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা একটু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু হাতে করে বেশ সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পাতলার থেকে একটুকু যে ঘন ব্যাটার সেইটা তৈরি করব, মিডিয়ামের থেকেও পাতলা। আপনারাকে ব্যাটারটাকে তৈরি করি তারপরে দেখাচ্ছি। প্রথমে আমি ব্যাটারটা মিডিয়াম তৈরি করে নিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে উনানটা ধরাবো, ততক্ষণে জল কেটে যাবে, দিয়ে পাতলা হয়ে যাবে। সেই লেগে একটু মোটা করেই তৈরি করে নিয়েছি। ডিম পকোড়াগুলো ভাজার লেগে সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছি। আর এদিকে দেখুন সাদা তেলটা গরম হয়ে গেছে। এরপর এই গরম সাদা তেলটা 2 চামচ নেবো আর এই বেসনের মধ্যে দিয়ে দিব। একদম যে বিরাট গরম সেইটাও দেবো না, নালে তো আবার এটা ভাজা হয়ে যাবে। আরো দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা। আমি খাবার সোডাটা তখন দিই নাই, নালে জড়কে যাবে। আমি অনেক ভিডিওতে আপনারাকে বলে থাকি। আরো একবার বেশ সুন্দর করে ফিটিয়ে দিচ্ছি।
বেশ সুন্দর করে ডিম পকোড়া তৈরি করার লাগে ব্যাটারটা তৈরি করে দিয়েছি। আর হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন হাতটা ডুবিয়ে এইভাবে ঘোরালেই দেখুন টপ টপ পড়ে যাচ্ছে। আমি যে মিডিয়াম ব্যাটারটা তৈরি করি ওর থেকে একটু পাতলা করেছি, একদম পাতলা হয়। ইয়ার পর একটা করে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা মেখে রাখা ডিমের খাদি লুবো আর বেসনের ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে ডুবি লুবো, দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তৈরি করাটা খুব সহজ। ডিমের কুসুমটা আমি উপর দিকে রেখেছি আর ডিমের খোসাটা তল দিকে রেখেছি, কোনো কারণে যদি ছেড়ে যায় সেই লেগে। আর একদম ডুবা তেলে ভাজতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, ব্যাটার কম বেশি হলে 2 চামচ যদি বেসন দেন তাহলে 1 চামচ দিবেন কর্ন পাউডার। যখনই দেখবেন তেল থেকে বেশ সুন্দর করে ভেসে উঠেছে তখনই আমি এই পাশটা উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে ডিম পকোড়াগুলো ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর, আর রেসিপিটাও যেমন সুন্দর, তৈরি করাটাও খুবই সহজ, খুবই কম খরচে বলতে পারেন। ঘরে থাকা একটা উপকরণে সব ডিম পকোড়াগুলাই উল্টিয়ে পাল্টিয়ে একই রং করেই ভেজে নিয়েছি। এগুলোও ছিল, এগুলো তেল থেকে তুলে দেখাচ্ছি। দেখুন এখনই কত সুন্দর শব্দ হচ্ছে, পুরো মচমচা। শব্দটা শুনলেই বুঝতে পারবেন। এরকম পকোড়া তৈরি করলে কেউ এটা খাবো না ওটা খাবেন না আর চালাকি করবেন না, দেখলেই তো জিভে জল চলে আসবে। এরপর গরম গরম সসের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খেতেও ভালো লাগে আর খেলে মুখ ছেড়ে যাবে। ডিম পকোড়ার উপরে হালকা করে বিট নুন আর ভাজা লঙ্কার গুঁড়া একটু ছড়িয়ে দিই, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। দিয়ে গরম গরম পরিবেশন করুন। আজকে আমার নেড়ি আর তুষার বাবু স্কুলে গেছে, না হলে ভাজা হয়ে গেছে ওরা চলে আসতো। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, আমার কাছে সসটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এমনি কেমন তৈরি করেছি খেয়ে বলছি। আরও আপনারাকে ভেঙেও একটু দেখাই। দেখুন যেমন মজমচা তেমনই খাস্তা, সেরকম দেখতেও সুন্দর। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, মনে মনে ভাববেন যে কেনে আগে তৈরি করে খাই নাই এমন ডিম পকোড়া। পুরো কর্মর কর্মর করছে, যেমন খাস্তা হয়েছে তেমনই মজমচা, সেরকম সুস্বাদু। বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। আজকে আমার ডিম পকোড়ার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।